অবশেষে ওই হতচ্ছাড়াদের পাওয়া গেল, কিন্তু আমাকে দেখলেই তো ওরা দৌড়ে পালাবে। আমাকে বরং নতুন একটা ফোন দিয়ে আঁকতে হবে। কাল আমি ওখানে গিয়ে হাত পা ছড়িয়ে মরার মতো পড়ে থাকবো। তখন মরে গেছি ভেবে ওরা আমাকে খেতে আসবে, আর কাছে আসলেই ও বেটাকে ধরে ফেলবো। মরে গেছে, চল খাই গে। দেখি একটু টেস্ট করে। না, এটা দেখছি বড্ড বেশি মরে গেছে। এত বেশি মরাটা আমরা খাই না। যেগুলো একটু নড়াচড়া করে আমরা সেগুলোই খাই। একটু নড়িচড়ি, নাইলে তো ওরা খেতে আসবে না। ওই দেখো, লেজটা নড়ছে। তুমি তো বলেছিলে মরে গেছে। বড্ড ফাঁকি দিলে তো। আচ্ছা, এর পরের বার তোমাদের দেখাবো। শিয়াল রোজ রোজ এখানে জল খেতে আসে। কাল এখানে জলের নিচে লুকিয়ে থাকবো। জল খেতে আসলে ও বেটাকে ধরে ফেলবো। ভালো রে ভালো। আর সব মাছ গেল কোথায়? বুঝেছি, এখানে নিশ্চয়ই কুমির আছে। দেখি একটু টেস্ট করে। এখানকার জলটা বেজায় পরিষ্কার। একটু ঘোলা না হলে কি খাওয়া চলে? চলো শিয়ালিনী, আরেক জায়গায় যাই। আগের বার পানির নিচে ছিলাম তো টের পেয়ে গিয়েছিল। কাল কাদার নিচে থাকবো, দেখি সে কিভাবে টের পায়। মনে হচ্ছে ওখানে কুমির আছে। দেখি একটু টেস্ট করে। ওখানে কাঁকড়া নেই, থাকলে দু একটা ভাসতো। না, আর না। এমনি করে বারবার শিয়ালের কাছে ঠকে গিয়ে আমি বেশ লজ্জায় পড়ে গেলাম। এখন আর কি করে মুখ দেখাবো? তার চেয়ে নিজের ঘরের ভিতরে গিয়েই বসে থাকি।